নমস্কার বন্ধুরা, গীতা.777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ের শুরুতে আমি যেরকম বলে রাখি, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা পার্সোনাল হিলিং নিতে চান, নিজের ব্লকেজগুলো রিমুভ করতে চান, নিজেদের লাইফটাকে আরও প্রোগ্রেসিভে নিয়ে যেতে চান, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা করবেন। আর আজকে বাংলাদেশ থেকে একজন ভাইয়া হিলিং নিয়েছিলেন। সেই ভাইয়াটি এর আগে পার্সোনাল রিডিং নিয়েছিলেন। রিডিং নিয়ে উনি বুঝলেন যে ওনার হিলিংয়েরও দরকার আছে। তো আজকে উনি হিলিংটা নিলেন। তো ওনার ফিডব্যাকটা আমি শেয়ার করেছি, আপনারা সবাই দেখবেন। আর উনি ওনার নামটা কেটে দিতে বলেছিলেন, তো নামটা আমি উজ্জ্ব করে দিয়েছি। তো আপনারা দেখবেন, তাহলে আপনাদের একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আমার উপরে। তো ভাইয়ার যে প্রবলেম ছিল সেটা ছিল সেলফ কনফিডেন্সের উপরে। উনি একজনকে পছন্দ করতেন, সেই মহিলা ওনাকে বিট্রে করে চলে গেছেন। তো ভাইয়াকে আমি সেই হিলিংয়ের জার্নিতে নিয়ে গিয়ে বোঝালাম যে ওই মহিলাটি ওনার কার্মিক পার্টনার ছিল, ওনার যে ট্রু সোলমেট এখন ওনার লাইফে আসবে। তো ওই জন্যই বলি যে হিলিং নিলে আপনারা শুধু এটা বুঝতে পারবেন না যে আপনাদের ট্রু সোল, মানে এটা শুধু বুঝতে পারবেন না যে আপনার শুধু মানি ব্লকেজ রয়েছে কিনা, আপনি এটাও জানতে পারবেন যে আপনি যার পিছনে এত পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন সেটা আদৌ আপনার ট্রু সোলমেট কিনা বা কার্মিক পার্টনার কিনা, এটা আপনি জেনে যাবেন। যাই হোক, তো ভাইয়ার ফিডব্যাকটা আপনারা সবাই দেখবেন। উনি বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে হিলিংটা নিয়েছেন। তাহলে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগটা করবেন। আর আমি কমিউনিটি পোস্ট এর জন্য দেখতে বলি, তাহলে কী হয় বলুন তো, আমার উপরে, আপনাদের উপরে একটা ভরসা বলুন, একটা ফেথ বলুন, একটা বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে। তাহলে চলুন আজকের সময় নষ্ট না করে আমি রিডিংটি শুরু করি। আজকের রিডিংটি থার্ড পার্টি রিলেটেড, কারণ আপনারা অনেকে ইন্টারেস্টেড ছিলেন যে পার্সন থার্ড পার্টির সঙ্গে কীরকম অবস্থায় রয়েছেন। তো দেখুন, রিডিংয়ের শুরুতেই বলে রাখি, আপনারা যখন জানেন যে থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, তো ডেফিনেটলি এটা আপনার জন্য রিডিং। আর আপনি যেখানে জানেন না, আপনি যেখানে জানেন যে আপনার থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নেই, তো আপনি এটা না দেখলেও পারেন, বা আপনি চাইলে দেখতেও পারেন। আমি না সবাইকে দেখতে বলবো। এবার যেটা রেজোনেট হবে সেটা রাখবেন, যেটা রেজোনেট হবে না সেটা লিভ করবেন। আচ্ছা, যেহেতু সেন্সিটিভ রিডিং হতে পারে, আমি জানি না কার্ড কি এসে, আমি সাফল করে রেখেছি। তো প্রথমে দেখবো আপনার পার্সন আপনাকে নিয়ে কী ফিল করে, তারপরে দেখবো আপনার কী ফিলিংস রয়েছে পার্সনের প্রতি, পার্সন থার্ড পার্টিকে নিয়ে কী দেখে, আর হ্যাঁ, একটা ফিজিক্যাল রিলেশনশিপ আছে কিনা থার্ড পার্টির সঙ্গে সেটাও আমরা দেখবো। আর দেখবো হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে আপনাদের সম্পর্কের আউটকামটা কী হচ্ছে। তো প্রথমে দেখবো তিনটে কার্ড আমি এসেছিলাম। তো এটা চেরিয়েট এসছে, এটা আপনার জন্য, আপনার পার্সোনাল ফিলিংস। চেরিয়েট এসছে, 6 অফ সোর্স এসছে, আর 8 অফ পেন্টাকলস। তো দেখুন, পার্সন যদি আপনার সঙ্গে খুব বাজে বিহেভ করে থাকে, বা আপনার সঙ্গে যদি যোগাযোগ না করে থাকে, বা কমিটমেন্ট যদি কোনো প্রবলেম থাকে, কারণ এটা থার্ড পার্টি রিলেটেড, তো আপনি আশা করতে পারেন পার্সন, আপনার মনের মানুষটি কিন্তু ওই যে বার্ডেনগুলো ছিল, ওই যে গার্বেজ, যে নোংরা আবর্জনা যে আপনার মনে দিয়ে রেখেছিল, সেগুলো এবার অ্যাটলিস্ট আপনার মন থেকে ও দূর করার জন্য আসছে। ওই যাবতীয় যে প্রবলেমগুলো ছিল আপনার সাথে আপনার পার্সনের, ওগুলো কিন্তু এখন লিভ করে আপনার পার্সন আপনাকে নিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট চাইছে। চ্যারিয়েট তো আপনারা জানেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা যদি স্টাক সিচুয়েশনশিপে যদি থাকে আপনার পার্সন, আপনাকে নিয়ে স্টাকে রয়েছে, বুঝতে পারছে না আদৌ কী করবে, থার্ড পার্টিকে নিয়ে কী করবে, তো আপনার একটা পজিটিভ সাইন যে পার্সন কিন্তু এবার আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে, আর আপনার সঙ্গে কিন্তু একটা ফিউচার ও বিল্ড আপ করতে চায়। এবার দেখুন, যাদের ম্যারেজ একদম পসিবল নয়, তো সেখানে আপনারা আশা করতে পারেন যে আপনার সঙ্গে একটা সোলমেট কাইন্ড অফ, ফ্রেন্ডশিপ কাইন্ড অফ, একটা লাভিং এনার্জি, কেয়ারিং এনার্জি, যেটা হয়তো আশেপাশের মানুষজন বুঝতে পারবে না, কিন্তু আপনি আর আপনার পার্সন বুঝতে পারবেন, আর একজন সাইকিক রিডার হিসেবে আমি বুঝতে পারবো। ওই রকম একটা এনার্জি কিন্তু আপনাদের মাঝখানে বিল্ড আপ হবে, ডেফিনেটলি হবে, কারণ আপনার পার্সন চাই এবার আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে। আচ্ছা, এবার আপনার এনার্জিটা আমি তুলি। আপনার এনার্জি একটু অদ্ভুত রকমের এসছে, 7 অফ সোর্স এসছে, স্ট্রেংথ এসছে। আচ্ছা, আপনি এটা বিশ্বাসই করতে পারছেন না যে পার্সন আপনার কাছে আদৌ আসবে কিনা। যদি আসেও তাহলে কিন্তু আপনি মনে হয় না খুব একটা ওপেন আপ হতে পারবেন, কারণ যেহেতু আপনি অনেক কষ্ট পেয়েছেন। 7 অফ সোর্স, আপনি ওপেন আপ, এবার কেন যেন মনে হচ্ছে আপনার এনার্জিটা দেখে যে আপনি হয়তো আর নিজে থেকে ওপেন আপ করতে চাইছেন না। হয়তো আগে আপনি অনেক চেজও করেছেন, নিজে থেকে হয়তো মেসেজ করা, এই করা, সব কিছু করেছেন, কিন্তু আপনি এখন আর চানই না ওই দিকে ওই সব কাজ করতে। ইভেন পার্সন তো আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আসবেই, আপনার সঙ্গে একটা নতুন বিগিনিংও চায়, একটা বিল্ড করতে চায় আপনার সঙ্গে রিলেশনশিপ। তো এবার আপনি কিন্তু এবার কিছুটা হলেও পিছিয়ে সরে আসবেন। আপনি দেখে নেবেন, আমার রিডিংটা মিলিয়ে নেবেন আপনি, ঠিক আছে? অন্য সময় যেরকম আপনি যেরকম মনে মনে প্রস্তুত থাকেন না, যে না আমি একদম রেডি হয়ে আছি, ওই রকম নেচারটা কিন্তু আপনার মধ্যে আর আসবে না। টাইমের সঙ্গে সঙ্গে আপনিও এবার নিজের ফিলিংসটাকে এবার দমাতে শিখে গিয়েছেন। অনেক তো দিয়েছেন, আর নয়, আর কেন ইনভেস্ট করবো, এরকম একটা এনার্জি। যদিও আপনার ভালোবাসা রয়েছে, 7 অফ সোর্স একটা মুখ চোরা, ঠিক মতো করে ক্লিয়ার করে কিছু বলবো না। পার্সন তো আপনার কাছে আসবে, কারণ অলরেডি ফরওয়ার্ড মুভমেন্টের দিকে চলেছে। তো এবার আপনি হয়তো কিছুটা এবার হোল্ড ব্যাক করে রাখবেন, ঠিক মতো ওপেন আপ করবেন না, এরকম একটা এনার্জি। আর আপনি ধৈর্য ধরে আছেন যাতে সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু যখনই সম্পর্ক ঠিকঠাক হওয়ার রাস্তায় আসবে, তখনই আপনি 7 অফ সোর্স এই এনার্জিটা নিয়ে বসে আছেন।
এবার কমেন্টে আপনারা অনেকেই লিখবেন দিদি না আমরা তো রাজি হয়ে আছি, না আপনারা রাজি হয়ে থাকলেও কিন্তু যখন দেখবেন ও আপনার কাছে আসবে তখন আপনি কিন্তু একদম কিছুটা হলেও নিজেকে সরিয়ে নেবেন, কারণ কার্ডের ভাইব কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, ট্যারো কার্ড কিন্তু কখনো মিথ্যা প্রেডিকশন দেয় না, ঠিক আছে। ও আসবে আপনার কাছে, কিন্তু তখন আপনি হয়তো নিজে থেকে একটু টেনশনে পড়ে যাবেন যে এবার আপনি কি করবেন, আপনি হয়তো পুরোপুরি ওপেন আপ হবেন না ওর সাথে। আচ্ছা, এবার দেখি থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের দেখুন এসেছে 3 অফ সোর্স, এসে হুইল অফ ফরচুন। আপনার পার্সন ভেবেছিল থার্ড পার্টির কাছে গিয়ে হুইল অফ ফরচুন মানে একটা ভাগ্যও নিয়ে গিয়েছিল থার্ড পার্টির কাছে, কিন্তু ওখানে গিয়ে সে অলরেডি হার্ট ব্রোক হয়ে বসে আছে বলেই তো বলে না যে এক জায়গায় যেখানে আমি মানে মার খেয়ে গেলাম তারপরে আমাকে অন্য রাস্তা চুজ করতে হবে, এবার অন্য রাস্তাটা হলো আপনার দিকে আসে। এবার আপনি তো ওর জন্য আমি বললাম 7 অফ সোর্স এসে যে আপনি অত সহজে কাউকে পাত্তা দিতে চাইবেন না, কিন্তু আপনি চান যে আপনার সঙ্গে আপনার পার্সনের কিন্তু একটা ব্যালেন্সিং সিচুয়েশনশিপ হোক, আর ওর জন্য কিন্তু আপনি স্ট্রেংথ কার্ডটা আপনার জন্য এসছে। আচ্ছা, 3 অফ সোর্স পার্সন গিয়েছিল, ভেবেছিল যে ওখানে গেলে একটু ভালো হয়তো ফিউচার পাওয়া যাবে, বা যারা ম্যারিড রয়েছেন আপনাকে থার্ড পার্টির মধ্যে রেখেছে, তো এরকম একটা সিচুয়েশনশিপ হলেও কিন্তু আপনি আশা করতে পারেন ওখানে কিন্তু ওর অলরেডি মানে সম্পর্কটা টালমাটাল চলছে, হয়তো ছেড়ে হয়তো নাও আসতে পারে, ও নিজে বিবাহিত বউকে ছেড়ে তো আর আপনার কাছে সারেন্ডার করবে না এরকম নয়, কিন্তু বউ যদি বিবাহিত থাকে তো সেখানে কিন্তু খুব একটা ভালো রিলেশনশিপ নয়, কারণ 3 অফ সোর্স আপনারা সবাই জানেন ট্যারো কার্ড যারা দেখছেন খুব হার্ট ব্রোকেন একটা সিচুয়েশনশিপ। ওকে, তো হুইল অফ ফরচুন উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির সঙ্গে উনি একটা বিল্ড আপ করবেন, মানে একটা ভালো কিছু হবে, কিন্তু না, আলটিমেটলি কিছুই হয়নি, ওনার মনটা আরও দু টুকরো হয়ে গেছে, মানে আপনাকে নিয়ে তো মনও ভেঙেছে, ওখানে গিয়ে আরও 2 টুকরো হয়ে গেছে, মানে 3 টুকরো খণ্ড নিয়ে আপনার পার্সন বসে রয়েছে। আচ্ছা, এবার দেখবো নেক্সট আপনার প্রতি কি অ্যাকশন, আপনার প্রতি অ্যাকশন এসছে দ্য হ্যারোফ্যান্ট এসছে আর 3 অফ কাপস এসছে। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেলাম যে ফিজিক্যাল রিলেশনশিপটা আছে কিন্তু টাইম পরে বলে দিচ্ছি, এটা আপনার এই দুটো কার্ড এসছে আপনার প্রতি, ওনার হচ্ছে গিয়ে মানে কি বলবো মানে মানে লাস্ট মানে ইন ফিউচার অ্যাকশন কি হবে। তো দেখুন 3 অফ কাপস আপনারা জানেন একটা রিইউনিয়নকে বোঝায়, পার্সন কিন্তু এবার আপনার কাছে আসবে, রিইউনিয়ন বলুন যোগাযোগ একটা করবে। দ্য হ্যারোফ্যান্ট একটা ম্যারেজের কার্ড, তো যারা আপনারা জানেন যে আপনার সঙ্গে আপনার পার্সনের ম্যারেজ পসিবল রয়েছে, তো কমিটমেন্ট কিন্তু আপনারা পাবেন, আর কমিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু পার্সন 8 অফ পেন্টাকলস যেটা আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায়, এটা কিন্তু একটা হার্ড ওয়ার্কিং পার্সনকে বোঝায়। এখানে কিন্তু কোনো নর্মাল বলুন নাইট বলুন বা মানে কোনো পেজ কিন্তু কোনো জিনিস নেই, একটা সলিড কিন্তু এনার্জি আপনার জন্য তৈরি হচ্ছে, মানে শক্তপোক্তভাবে আপনার কাছে আসবে এরকম। আর হেরোফ্যান্ট এনার্জিটাও কিন্তু একটা ডমিনেটিং এনার্জি, হয়তো এবার আপনাকে হয়তো ম্যারেজের জন্য হয়তো ও পিড়াপিড়ি করতে পারে বা সম্পর্কটাকে একসঙ্গে নতুন জোড়া লাগানোর জন্য, বাট ও রিউনিয়ন কিন্তু আপনার সঙ্গে চায়, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখবো থার্ড পার্টির সাথে তার কোনো ফিজিক্যাল রিলেশনশিপ আছে কিনা, তো একটা কার্ডই এসছে, আমি জানিও না কি কার্ড এসছে। ওকে, এসেছে 5 অফ সোর্স, তো দেখুন রিলেশন থার্ড পার্টির যে কার্ড দুটো কোথায় গেল, 3 অফ সোর্স এসেছিল আর হুইল অফ ফরচুন। আচ্ছা, এই দুটোকে তিনটেকে যদি পাশাপাশি আমি রাখি, ফিজিক্যাল রিলেশনশিপের কোনো প্রশ্নই এখানে আসছে না। এবার দেখুন একই সঙ্গে থাকতে গেলে হয়তো একটা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু সেই অ্যাটাচমেন্টটা আর ভালোবেসে একজনের সঙ্গে অ্যাটাচমেন্ট দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি না তেমন কোনো ইন্টিমেসি লেভেলের আছে, ইভেন থার্ড পার্টির সঙ্গে তার যথেষ্ট পরিমাণে কিন্তু ঝগড়াঝাটি হয়, আপনার সঙ্গে তো কোনো কমিউনিকেশন নেই, আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট বা একদম কন্ট্যাক্টই নেই, এই জন্য আপনার সঙ্গে ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার ও যেখানে গেছে ওখানে ওর দিনরাত ওর আগুন লেগে যাচ্ছে, সংসারে আগুন এরকম টাইপের। 5 অফ সোর্স, বউ বলুন বা থার্ড পার্টি বলুন যেখানে গেছে ওখানে কারোর সঙ্গে কারো মানে মনের কোনো মিল নেই, আর যেখানে মনের মিল নেই সেখানে তো ফিজিক্যাল রিলেশনশিপ দূরের কথা, মানে সেখানে তো মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, এরকম একটা এনার্জি। তো না, ফিজিক্যাল রিলেশনশিপের একদমই পসিবিলিটি নেই। আর যদি আপনি মনে হয় যে না কিছু তো হলে হতে পারে, তো হ্যাঁ সেটা হলে হতেও পারে, একসঙ্গে থাকতে গেলে কিছুটা হলে হতে পারে, কিন্তু ওই রকম ইন্টিমেসি লেভেলের কিন্তু কিছু তেমন এখানটা দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখবো ইন ফিউচার মানে আপনার প্রতি আপনার পার্সন কি অ্যাকশন নিতে চায়, মানে কি ভাবে আপনাকেও অ্যাকচুয়ালি কি চোখে দেখে। এসে গেছে কাপস এনার্জি, ইমোশন, হাম্বল, মাদারলি একটা ভাইব বা ফাদারলি একটা ভাইব, এরকম এনার্জি আপনি পার্সনকে দিয়ে রাখেন, আর এটার জন্যই ও কিন্তু বারবার করে আপনার কাছে আসে। 4 অফ ওয়ান্স কিন্তু কিছুটা হলেও একটা কমিউনিকেশন লেভেলকে বোঝে, একটা ম্যারেজ কার্ডকে দেখায়। তো আমি এখনও বলছি স্ট্রং পসিবিলিটি রয়েছে, যারা আপনারা জানেন যে ম্যারেজ একটা পসিবিলিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট আসার অনেক চান্স রয়েছে, ঠিক আছে। কুইন অফ কাপস একটা হাম্বলপূর্ণ এনার্জি, ও আপনাকে এইরকম একটা শান্তশিষ্ট এনার্জিতে দেখে। আর ওই থার্ড পার্টির সাথে দেখুন এসছে 5 অফ সোর্স, 3 অফ সোর্স, কিন্তু আপনার ম্যাজিক হলো যে আপনি ওকে একটা জলের মতন মমতাময়ী একটা এনার্জি ওকে দান, এর জন্যই কিন্তু বারবার করেও আপনার কাছেই ফিরে আসতে চায়। ওকে, তো রিডিং আমি এখানেই শেষ করলে। আপনার পজিটিভ এনার্জি আমি বলি যে আপনি হয়তো নিজের ভাইব্রেশনটাকে রেস করছেন, ওই জন্য এত ভালো এখন রিডিংটা আসছে। আর যেহেতু এখন মার্কেটে রেট্রোগেট চলছে বুধের বকরি, তো কমিউনিকেশন কিন্তু পাওয়ার আপনাদের মধ্যে প্রচুর প্রবাবিলিটি রয়েছে।
যাই হোক, রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থার্ড পার্টিকে নিয়ে আমি ছোট্টখাটো করে রিডিংটা করলাম। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবাই করবেন, যারা করছেন না তারাও করবেন। আমি সবসময় বলি আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এত দূর গ্রোথ হয়েছে। আমার পাশে এইভাবেই থাকবেন, আমাকে ব্লেসিংস দিবেন। আর যারা শুধুমাত্র পার্সোনাল রিডিং উইথ গাইডেন্স নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, মানে যারা শুধু পার্সোনাল রিডিংয়ে ইচ্ছুক। আর যারা রিডিং উইথ ব্লকেজ রিমুভ করার জন্য হিলিং নিতে চান তারা তো ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্যই এসেছি। আর ওর জন্যই বলি আপনারা কমিউনিটি পোস্টে ফলো করুন, তাহলে আমার উপরে আপনাদেরকে ট্রাস্ট বিল্ড আপ হবে। তো সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।